হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। শীতটা যাচ্ছে যাচ্ছে করেও না একদমই যাচ্ছে না, তেড়ে ফুঁড়ে আবার চলে আসে। তবে এখন বেলা অনেক বড় হয়ে গেছে, সেই জন্য আবার আমরা হাঁটতে বেরোই বিকেলবেলার দিকটা। আজ আমরা সানসেট দেখব বলি ঘর থেকে একটু দূরত্বেই রয়েছে একটা ওয়েটল্যান্ড। এই একটু হাঁটাহাঁটি করা, একটু বসে থাকা বিকেলবেলা, অনেকে আবার সানরাইজ দেখতেও সকালবেলা আসে। এদেশের এই লম্বা শীতটাতে তো আমরা কেউই প্রায় ঘর থেকে বেরোতে পারি না। সেই কারণে শীতটা চলে যাওয়ার সাথে সাথেই সবাই বেরিয়ে পড়ে একটুখানি বাইরেটা ঘুরতে। সেই জন্য আমরাও অনেক দিন পর আজ রবিবার ছুটির দিনে বেরিয়ে পড়লাম। সূর্যের লাল আভায় এই মরা ঘাসগুলোতে কিরকম রং লেগেছে দেখুন। এখানে বোর্ডেই রয়েছে কি কি প্রাণীদের এখানে দেখতে পাওয়া যায় আর কি কি ফুল গাছ রয়েছে। এই পুরো জায়গাটাই কাঠের পাটাতন দিয়ে তৈরি, মানে পুরোটাই ঘেরা রয়েছে কাঠের পাটাতন দিয়ে। এই পুরো রাস্তাটা জুড়েই এই পোলটা রয়েছে, কাঠের পোলটা। যখন সবুজ ঘাসে গাছপালায় ঘেরা থাকতো তখন নিশ্চয়ই খুব সুন্দর লাগতো। এখনই কত সুন্দর লাগছে। ওই যে দেখুন দূরে সূর্য ডোবার সময় হয়ে গেছে। পুরো নিস্তব্ধ এই জায়গাটা, জানেন, শুধু পাখিদের কিচিরমিচির আওয়াজ হচ্ছিল। দেখুন কি সুন্দর রং বেরঙের কাঠ দিয়ে তৈরি এই পোলটা। আর এই ঝিলটা তো আরো সুন্দর লাগছে। যদি একান্তে নিরিবিলিতে কিছুটা সময় কাটানোর দরকার লাগে তাহলে এই জায়গাটা অসম্ভব ভালো। আমরাও বেশ কিছুক্ষণ এই শান্ত প্রকৃতির মাঝে বসে থেকে কিছু মনের মতো ছবি তুলে আবার হাঁটা লাগালাম। সূর্যাস্তের এই সময়টা কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন। একটু গরম পড়তে না পড়তেই দেখতে পাচ্ছি বহু মানুষ বেরিয়ে পড়ছে রাস্তায়। কেউ হাঁটছে, কেউ দৌড়াচ্ছে, আবার কেউ পার্কে বই নিয়ে বসে আছে। এখানে বই পড়ার চলটা খুব বেশি দেখা যায়। দেখুন এই বোর্ডটাতে রয়েছে এখানে কি কি পশু দেখা যায়। এই এক ধরনের ইঁদুরকে এখানে বেশি দেখা যায়, সেই কারণেই পোস্টারে দেওয়া আছে। অপেক্ষা করে আছি কবে এই জায়গাটা সবুজ গাছগাছালিতে পুরোটা ভরে যাবে, তখন খুব সুন্দর লাগবে। তখন আবার আপনাদেরকেও নিয়ে আসবো এখানে। যেন আগুন লেগেছে আকাশে, ভীষণ সুন্দর লাগছে। ওই যে বললাম এখানে মানুষ বই পড়তেই বেশি ভালোবাসে। দেখুন উনি বই পড়তে পড়তেই হাঁটছে। এটা একটা ভালো অভ্যেস, কিন্তু সারাদিন ফোনে মুখ গুজে না থেকে একটু বই পড়াটা খুব ভালো অভ্যেস। এই যে দেখুন এখানে কত ধরনের যে মাইগ্রেন্ট পাখি আসে তারই লিস্ট দেওয়া রয়েছে। বলা হয় বহু দূর দূরান্ত থেকে যাযাবর পাখিরা এখানে আসে আর কিছুদিন এখানে বিশ্রাম নেওয়ার পর আবার লম্বা উড়ান নেওয়ার জন্য তৈরি হয়। এই যাযাবর পাখিদেরকে স্প্রিং আর ফলের সময় নাকি বেশি দেখা যায়, যদিও এখন আমি কিছুই দেখতে পাচ্ছি না, হয়তো এবার সময় হয়েছে কারণ বসন্ত তো এসে গেছে। আর এই যে ঘরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই বেকার ওয়েটল্যান্ডের অবজারভেটরি হল। আজ যদিও বা বন্ধ আছে, শনিবার রোববার বন্ধ থাকে এখানে। অন্য কোনো দিন আবার আসলে এই ঘরটাতে যাওয়ার চেষ্টা করব, আর তখন আপনাদেরকেও ঘুরিয়ে দেখাবো। বেশ বড় এই হলটা। এখানে দেখুন একটা মেটালের বিড়াল রয়েছে। আমি আবার সামনে থেকে এটাকে দেখার চেষ্টা করছি, বেশ অন্যরকম তো, ভালো। চলুন এবার ঘরে ফিরতে হবে। আপনাদের সাথে দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে। ততদিন আপনারা ভালো থাকবেন।